দেখুন, ফরিদপুরের দুটি ফোন আজকে এসেছে। তো ফরিদপুর থেকে যে এর আগে যে ফোনটি কাজ করলাম সেই ফোনটির কন্ডিশন খুবই খারাপ, সেই ফোনটি ঠিক হয়নি। তো এই ফোনটি পাঠিয়েছেন ফরিদপুর থেকেই। আমি দেখব যে ফরিদপুরের দুজনের একটি ফোন অন্তত ঠিক হয় কিনা। তো আজকে যে ফোনটি এই ফোনটিও মূলত ডেড মোডে রয়েছে। আর এই ফোনগুলো কিন্তু অন্যত্র দেখিয়েছেন, মানে এর আগে কাজ করেছেন, চেষ্টা করেছেন, ঠিক হয়নি, তারপর আমার কাছে পাঠিয়েছেন। তো এই ফোনটির ক্ষেত্রে হয়তোবা ফোনটি এর আগে ইউজ করেছেন, ফোনটি যখন কাজ করেছিলেন অনেক সময় আছে যে রিবোলিং করে দীর্ঘদিন ইউজ করার পর তারপর আবার বন্ধ হয়ে যায়। তবে সেক্ষেত্রে যদি কোথাও না দেখানো হয়ে থাকে তাহলে সেই ফোনগুলো কিন্তু রিপেয়ার হওয়ার চান্স থাকে। তো এই ফোনটির ক্ষেত্রে সেরকম একটি কিছু হয়েছে যে ফোনটি উনি ইউজ করেছিলেন, বাট এই ফোনটিতে কিছু প্রবলেমও ছিল। আমি এখন ফোনটি ওপেন করে নিচ্ছি। এরপর আমি দেখব আসলে কি, কি প্রবলেম আছে। দেখুন আপনাদের দেখাচ্ছি। এই যে ক্যামেরাগুলো, ক্যামেরার যে লেন্সগুলো এগুলো কিন্তু ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে। এর একটি বিশেষ কারণ রয়েছে। ক্যামেরা যদি কখনো মাদারবোর্ড চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু এই ফোনগুলোর ক্যামেরা আসে না। আর এই সমস্যাটি হয় মাদারবোর্ড বা ক্যামেরার মেইন ক্যামেরার লেন্স যদি চেঞ্জ হয়ে যায়। মানে যে ফোনটির সাথে যে লেন্সটি এসেছে বা সেটআপ করা আছে সেটি হলে এই প্রবলেমগুলো হয় না। সাধারণত যদি এরকম চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয়। তো আজকে একে, একে কাজ করব এবং প্রবলেমগুলো কি, কি আছে দেখাবো। এই ফোনটিতে এর আগেও কিন্তু সিপিইউ রিভলভ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ওয়াইফাই আইসিতে কাজ করা হয়েছে। আর এখানে দেখুন অডিও আইসির যে প্রবলেমটিও, অডিও আইসির বেশ কিছু কম্পোনেন্টস মিসিং রয়েছে। তো এই ফোনটিতে যে প্রবলেমগুলো আমি লক্ষ্য করছি যে এই ফোনটি হয়তো একসময় রানিং ছিল বা যিনি ইউজ করেছেন তিনি যে প্রবলেমগুলো ফেস করেছেন, এক হচ্ছে ক্যামেরার লেন্স, ক্যামেরার সব ধরনের প্রপারলি কাজ করে না, ক্যামেরা অ্যাপস ক্র্যাশ হতো এবং কি এই ফোনটির যে নিচের যে স্পিকার, এই স্পিকারে কোনো লাইন বা কোনো স্পিকার সাউন্ড আসতো না নিচের স্পিকারে। এটি একটি প্রবলেম। যদিও এই ফোনটি কোনো এক সময় রানিং হয়েও থাকে তাহলে এই প্রবলেমগুলো অবশ্যই ছিল। তো সর্বশেষ কন্ডিশন আমার জানা নেই। তো আমি প্রথমেই র্যাম এবং প্রসেসরটি রিমুভ করে নেব। যেহেতু ডেড মোডে থাকা ফোনটি, প্রথমে তো আমাকে আগে রান করতে হবে। যদি ফোনটি রান হয়ে যায় তাহলে বাকি যে সমস্যাগুলো আছে, বিশেষ করে ক্যামেরা এবং সাউন্ডের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমি সলভ করে দেব। প্রথমত দেখুন, পোকো X3 যে ফোনটি রয়েছে, পোকো X3 ফোনটিতে কিন্তু আপডেট দেওয়ার পরে ক্যামেরা প্রবলেম হয়। বিশেষ করে ফ্রন্ট ক্যামেরা, অনেকের আছে ব্যাক ক্যামেরাও প্রবলেম হতে পারে। সেই সাথে সাউন্ডের বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। সাউন্ডের মাইক্রোফোন সমস্যা হচ্ছে, কথা বলা যাচ্ছে না, বিভিন্ন ধরনের নয়েজ আসছে এবং কি কারো, কারো একদম সাউন্ড চলে যায়। আবার পোকো X3 তে দেখা যায় অনেক সময় কারো, কারো সিম চলে যাচ্ছে। একটি সিম পাচ্ছে আরেকটি পাচ্ছে না। এগুলো হচ্ছে সিম্পটম, একদমই নরমাল যে সমস্যাগুলো হয়, যে সমস্যাগুলো থেকে ধীরে, 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 ধীরে সমস্যাগুলো বাড়তে থাকে। আর এই প্রত্যেকটি সমস্যার সূত্রপাত কিন্তু প্রসেসর থেকেই হয়। প্রসেসর রিবোলিংয়ের মাধ্যমেই কিন্তু পোকো X3 র এই প্রবলেমগুলো সলভ করা যায়। কিন্তু পোকো X3 Proর ক্ষেত্রে কিন্তু ভিন্ন। পোকো X3 Proতে দেখুন এই প্রসেসর এবং র্যাম থেকেই ম্যাক্সিমাম প্রবলেম হয়, বিশেষ করে ডেড ইস্যু, রিস্টার্টিং ইস্যু। আর এই প্রসেসর রিবোলিং করতে গিয়ে অনেক ফোন কিন্তু একদম চিরতরে ডেড হয়ে যায়, যে ফোনগুলো পরবর্তীতে রিবোলিং করেও আনসাকসেস। প্রচুর পরিমাণে কমেন্ট এবং অনেক মেসেজ আসে আমার কাছে যে এই প্রসেসরগুলো রিবোলিং করেছেন বাট ফোনটি অন হয়নি। সেক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম ফোনের ক্ষেত্রেই প্রসেসর ড্যামেজ হয়ে যায় এবং কি অনেক সময় মাদারবোর্ড ড্যামেজ হয়ে যায়। অনেক ক্ষেত্রে আছে যে কিছু, কিছু কাজ আছে যেগুলো রিপেয়ার করার কিছুদিনের মধ্যে ডেড হয়ে যায়। এর বিশেষ কারণ হলো অনেক সময় রিবোলিংটি পারফেক্ট হয় না এবং কি অনেক কারণেই কিন্তু এই ফোনগুলো আবার পুনরায় ডেড হতে পারে। সেই বিষয়গুলো শনাক্ত করে কাজ করলে এই ফোনগুলো কিন্তু আর ডেড হয় না এবং পরবর্তীতে ভালো চলে। তো আজকে যে ফোনটি, এই ফোনটির আমি প্রসেসর এবং র্যাম রিবোলিং করে নিয়েছি এবং পারফেক্টভাবে সম্পূর্ণ কাজগুলো করে নিয়েছি। আমি এবার আপনাদেরকে একে, একে চেক করে দেখাবো। যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে, আমি একটু ব্যস্ত, যে কারণে খুব তাড়াহুড়ো করে এই কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করছি। বিশেষ করে একটি ফোনের অনেক কাজ থাকে, A to Z কাজ আসলে ভিডিওতে নিয়ে আসতে গেলে অনেক লম্বা সময়ের ব্যাপার। সেই সময়টি আমাদের হয় না অনেক সময়। তো মূল বিষয়গুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করি। দেখুন আমি ক্যামেরার যে মেইন লেন্সগুলো এবং পিছনের যে লেন্সগুলো, ম্যাক্রো, ডেপথ ক্যামেরার সমস্ত লেন্সগুলোই কিন্তু আমি লাগিয়ে নিলাম। তো সমস্ত ক্যামেরার লেন্সগুলো কাজ করে কিনা এটি দেখব। আর সাউন্ডের অলরেডি যে প্রবলেমগুলো ছিল সেগুলো সলভ করে নিয়েছি।
তো আনলক করে নিলাম ফোনটি। তো উনি আসলে লকটি কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিলেন। দেখুন এই যে এখন কিন্তু ক্যামেরা আসছে না। তো আপনাদের আমি একে একে ক্যামেরার লেন্সগুলো ভিতর থেকে চেক করাবো। দেখুন কালারটি একটু অন্যরকম চেঞ্জ হয়ে গেছে, বাট প্রত্যেকটি লেন্সই কিন্তু কাজ করছে। এটি হচ্ছে ক্যামেরার যে প্রবলেম হয় সেই প্রবলেমের কারণে এই প্রবলেমটি মূলত এই অবস্থায় আপনার যদি পিছনের সবগুলো লেন্স ডিসকানেক্ট করে দেন মেইন লেন্স বাদ দিয়ে, তো তাহলে কিন্তু আপনার ক্যামেরাটি সচল থাকবে। তো আমি চেষ্টা করব এই কাজটিকে এমনভাবে সলভ করতে যেটি একদম আগের মতোই ক্যামেরার লেন্সগুলো সব পারফেক্টভাবে কাজ করবে। যে কোনো লেন্সই যেন এরপর কাজ করে। আর হচ্ছে এই ফোনগুলোতে যে প্রবলেমগুলো হয় সাধারণত অনেকেই এই সমস্যাগুলো আছেন যে হয়তো ক্যামেরা থার্ড পার্টি অ্যাপস দিয়ে ইউজ করছেন কিন্তু কালারটি ঠিকমতো আসছে না। তো এই সমস্যার সমাধানটি আছে আসলে, মূলত অনেক কিছুই ভিডিওতে নিয়ে আসা সম্ভব হয় না। আর আপনারা ভিডিও দেখেন অনেকেই হয়তো অনেক টেকনিশিয়ান ভাইরা ভিডিও দেখেন কিন্তু সলিউশনের জন্য ওয়েট করেন, বাট আসলে লাইক কমেন্ট এ ধরনের কোনো কিছুই আপনারা করেন না। তো আমি চেষ্টা করব যারা এই প্রবলেমগুলোতে আছেন তাদের সাথেই কমিউনিকেশন করার জন্য। প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সলিউশনটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে, দেখুন এখন সবগুলো ক্যামেরা আসছে। আর ফরিদপুরের এক ভাইয়ের ফোনটি আসলে ঠিক হয়নি, কিন্তু আরেকটি ভাইয়ের ফোন এইমাত্র ঠিক হয়ে গেল।